নজর রাখবো আবারও বিধানসভা চত্বরে, সেই দিকেই আমাদের নজর থাকবে, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, একই সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। Leader of opposition was attacked. His car was attacked. What kind of West Bengal is this? We don't have freedom of speech. Dr. B.R. Ambedkarji's constitution is not applicable here. Is here only Mamata Banerjee's constitution is applicable. So we are protesting. We have burned the effigy of Biman Bandopadhyay and our protest will continue. You may suspend us, you may throw us out, you may arrest us, but we are here, we MLAs are here for the people of Bengal. We will protest if our people are tortured, if our rights are hampered. বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে করে আমরা চেয়ারে বসি, বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে। সবার স্বপ্নের যত কিছু দায় এবার শুধু আমার, পরিস্থিতি কঠিন হলেও প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা। বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি বিধায়করা, একই সঙ্গে তারা গতকালের যে শুভেন্দু অধিকারীর উপর যে হেনস্থার ঘটনার প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখবেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমান বাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা আমরা কুর্নিশ জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকদেরকে, যারা পুলিশ, দুষ্কৃতী, জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে 200 জনেরও বেশি প্রাণ দিয়েছে। বিধায়করাও প্রস্তুত প্রাণ দেবার জন্য, কিন্তু এই রাজ্যকে আমরা জিহাদিদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম। সরকারি বিবৃতি না দেওয়া, আমাদেরকে আলোচনা করতে না দেওয়া, এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদাস স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি। আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি। শুধু এইটুকু যেন স্পিকার সাহেব এবং শাসক দল মনে রাখে
যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনার পুলিশ শাসক দুষ্কৃতী গুন্ডাদের সামনে আমরা ঝোঁকবার জন্য তৈরি নয়। তাই আগামী 27 তারিখ আমরা আবার ডাক দিয়েছি এসপি অফিস ঘেরাও, সেখানেও হবে। আর 2026 অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব সারা রাজ্য জুড়ে।